জানাতে গোবিন্দগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন লং মার্চ থেকে কি দাবি জানাচ্ছেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন, আর কত কিলোমিটার এই লং মার্চ কর্মসূচি পালিত হবে? উজ্জ্বল, আপনি জানেন যে আদিবাসীরা তাদের ভূমি রক্ষার আন্দোলন কিন্তু বেশ কিছুদিন আগ থেকে কিন্তু করে আসছে এবং তাদের যে দাবি, তাদের যে ভূমি এখানে রয়েছে প্রায় 42.3 একর যে জমি, সেই জমিগুলো তাদের ব্যাহত হওয়ার যে একটা আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি বেশ কিছুদিন পরপরই করে আসছে। এর আগে 2016 সালের 6 নভেম্বর কিন্তু এ নিয়ে একটি হত্যাকাণ্ড হয়েছিল। 3 জন আদিবাসী নেতা খুন হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন। সেই দাবিটাকে লক্ষ্য করে কিন্তু তারা আবার নতুন করে এই যে জমি, সেই জমিটা কিন্তু ব্যাহত হওয়ার যে আশঙ্কা তারা করছেন। তারা বলছেন যে এখানে একটি ইপিজেড হওয়ার যে একটি প্রস্তাব করা হয়েছে, তারা এই প্রস্তাব মানতে রাজি না। তারা চান তাদের যে বাপদাদা যে সম্পত্তি, সেই সম্পত্তিতে তারাই থাকতে চান এবং তাদের যে আরও অধিকার রয়েছে, যে গত যে হত্যাকাণ্ড রয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার এখনও তারা দেখে যেতে পারেনি। এখনও এই জমি নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে বলে তারা দাবি করছেন এবং তাদের যে দাবি, তাদের পূর্বপুরুষদের যে এই জমিটি ছিল, সেই জমিটি এর আগে কিন্তু যেটি সুগার মিল কিন্তু নিয়েছিল। সুগার মিল বন্ধ হয়ে যাওয়ার পরে, সুগার মিলে আখ চাষ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এটি লিজ দেওয়া হয়। তখন এখানকার যারা বড় জোরদার তারা কিন্তু এই লিজটা নেয়। নেওয়ার ফলে কিন্তু তারা আশঙ্কা করছেন যে তাদের এই জমিটা ভবিষ্যতে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে তাদের এই আশঙ্কা থেকে তারা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরকম আন্দোলন গড়ে তোলেন এবং আজকে যে লং মার্চ, সেটি কিন্তু এই কাঁটা মোড় থেকে তারা গোবিন্দগঞ্জ প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে তারা কিন্তু লং মার্চ করে যাবে এবং এই লং মার্চ করে যাওয়ার পরে তাদের যে দাবি, সেই দাবিটা কিন্তু উত্থাপন করবে। তারা প্রশাসনকে জানিয়ে দিচ্ছেন যে তারা এই জমি কখনোই ছাড়বেন না এবং তাদের যে অধিকার, সে অধিকার তারা কখনো ছেড়ে যেতে রাজি নয়। তারা আরও যেটি বলছেন প্রশাসনের কাছে, যে প্রশাসন কোনো ক্রমে যদি এই জমিটি তারা হস্তগত করতে চায়, তাহলে তাদের যেন আরও অনেক যে আন্দোলন, সে আন্দোলন দেখতে হবে এবং তারা বারবারই বলছেন তাদের যে রক্ত ঘামা যে সম্পত্তি, সে সম্পত্তি তারা রাখতে চান। বাপদাদার যে ভিটা, সেই ভিটা তারা কখনো ছেড়ে যেতে চান না। আর এখানে যে ইপিজেটের কথা বলা হচ্ছে, সেই ইপিজেটটা কিন্তু ইপিজেটে এত জায়গা লাগার কথা না। তারা বলছেন যে ইপিজেট হতে পারে, কিন্তু ইপিজেটে এত জায়গা না নিয়ে তাদের যেন আবাসভূমি, সে আবাসভূমি যেন কোনো ক্রমে তাদেরকে ছেড়ে যেতে না হয়, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে বলছেন প্রশাসনকে। এইভাবে কিন্তু তারা যে লং মার্চ, সেই লং মার্চটি তারা শুরু করেছেন। এখন লং মার্চটি পথের মধ্যে চলছে এবং আরও 4 থেকে 5 কিলোমিটার পরে কিন্তু এই লং মার্চ গোবিন্দগঞ্জ যে শহর রয়েছে, সে শহরে শেষ হওয়ার কথা। উজ্জ্বল, তো এইভাবে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করছেন এবং তারা চাচ্ছেন যে এখানে যদি ইপিজেড হয়, তবুও যেন তাদের যে ভূ সম্পত্তি, সেটি রক্ষা করে যেন হয়, তাদের যেন সব ছেড়ে না যেতে হয়, সেটি তাদের দাবি। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ লং মার্চ থেকে, সাঁওতাল আদিবাসীতে লং মার্চ থেকে সর্বশেষ। সাঁওতাল সম্প্রদায়ের লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেখছেন এখন ঢাকা।